ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে বাংলা ইংলিশ সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। আজকে আমি তোমাদের হিস্ট্রি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। কোশ্চেন দেওয়ার আগে তোমাদের কিছু কথা বলে দিই, যে তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা তোমাদের একটু জানিয়ে দিই, মানে কোন অধ্যায় থেকে কিভাবে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তোমরা যদি সেটা না জানো তাহলে তোমরা এটা ওটা পড়লে তোমাদের অসুবিধা হয়ে যাবে। তাই তোমাদের আগে কোশ্চেনের প্যাটার্নটা তোমাদের আগে জানিয়ে দিই। তোমাদের 3টে অধ্যায় আছে। 3টে অধ্যায়ের মধ্যে রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান, সেখান থেকে তোমাদের কোশ্চেন দিতে হবে 3, 4 আর 8 নম্বরের উত্তর দিতে হবে। 3 নম্বরে তোমাদের একটা কোশ্চেনের উত্তর দিতে হবে, 4 নম্বরে তোমাদের একটা কোশ্চেনের উত্তর দিতে হবে, 8 নম্বরে তোমাদের একটা উত্তর দিতে হবে। তাহলে এখান থেকে তোমাদের হলো মোট 15 নম্বর। নেক্সট চ্যাপ্টার আছে সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন। এখান থেকে তোমাদের 3 নম্বরে দুটো কোশ্চেন তোমাদের উত্তর দিতে হবে, আর 4 নম্বরের একটা। তাহলে তোমাদের এখান থেকে হলো 10 নম্বরে তোমাদের উত্তর দিতে হবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো লং কোশ্চেনের উত্তর দিতে হবে না। লাস্ট চ্যাপ্টার দিগন্তের প্রসার। এখান থেকে তোমাদের দিতে হবে 3 নম্বরের একটা, 4 নম্বরের একটা, এখান থেকে তোমাদের লং কোশ্চেন দিতে হবে 8 নম্বরের একটা। তাহলে এখানে হলো তোমাদের 15 নম্বর। তাহলে প্রথম চ্যাপ্টারের 15, সেকেন্ড চ্যাপ্টারের 10, লাস্ট চ্যাপ্টারের 15, এই হলো তোমাদের 40 নম্বরের টোটাল তোমাদের পরীক্ষার মার্কস। এবার তোমাদের কোশ্চেনগুলো তোমাদের বলে দিচ্ছি, আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমি তোমাদের এইগুলো পড়িয়ে দিয়েছি, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখলে তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে। আর তাও যদি তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদের দিয়ে দেবো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের প্রথম চ্যাপ্টার রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান, সেখান থেকে তোমাদের 3 নম্বরের কোশ্চেনগুলো আগে বলে দিচ্ছি। অর্থশাস্ত্রের প্রকৃতি সম্পর্কে লেখো। রোমান রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও গুরুত্ব লেখো। চীনের ম্যান্ডালিনদের কার্যাবলী ও গুরুত্ব উল্লেখ করো। ইকতা প্রথার বিবর্তন ও ফলাফল উল্লেখ করো। মনসবদারি প্রথার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই গেল 3 নম্বর। এবারে 4 নম্বরের কোশ্চেন। অর্থশাস্ত্রে কৌটিল্য বর্ণিত রাষ্ট্রতত্ত্ব বা সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো। কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির ধারণা কী ছিল? অর্থশাস্ত্রে রাজার ক্ষমতা, গুণাবলী এবং কার্যাবলী সম্পর্কে কি বলা হয়েছে? আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন? এই গেল 4 নম্বর। এবারে তোমাদের লং কোশ্চেন 8 নম্বর বলে দিচ্ছি। জিয়াউদ্দিন বারনী বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল? দিল্লি সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল? রোমান পণ্ডিত মার্ক তুল্লি সিসেরোর রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রাদর্শ আলোচনা করো। চীনে ম্যান্ডালিন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। জন লকের রাষ্ট্রচিন্তার পরিচয় দাও এবং রাষ্ট্রচিন্তার ইতিহাসে লকের অবদান লেখো। থমাস হবসের রাষ্ট্রদর্শন আলোচনা করো। হবসের রাষ্ট্রদর্শনের সীমাবদ্ধতা ও গুরুত্ব লেখো। কৌটিল্যের অর্থশাস্ত্রে ও বারনীর ফতোয়া-ই জাহাঙ্গীরিতে রাষ্ট্রতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল? এবারে নেক্সট অধ্যায় সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন। এখান থেকে 3 নম্বরের কোশ্চেন। ক্রুসেডের বিভিন্ন প্রভাব বা ফলাফলগুলি উল্লেখ করো। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণ সম্পর্কে আলোচনা করো। ষোড়শ শতাব্দীর ইতালীয় রেনেসাঁসের প্রধান ব্যক্তিত্ব কারা ছিলেন? রেনেসাঁস শিল্পকলার বৈশিষ্ট্যগুলি লেখো। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। কনস্টান্টিনোপলের পতনের কারণ লেখো। ক্রুসেডের উদ্দেশ্যগুলি কী ছিল? রেনেসাঁস কাকে বলে? ফিপ সম্পর্কে লেখো। মার্টিন লুথারের
95টি থিসিস ক্যাথলিক চার্চের বিরুদ্ধে কিভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল। নবজাগরণ এবং প্রতিষ্ঠান আন্দোলনের মধ্যে সম্পর্ক কী ছিল। এবারে 4 নম্বরের কোশ্চেন, সুলতানি যুগের সুফিবাদের পরিচয় দাও। কনফুসিয়াসবাদ ব্যক্তিগত এবং সামাজিক জীবনে কিভাবে প্রভাব ফেলে। কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্মের মধ্যে মিল ও অমিলগুলি কী কী। তাওবাদী জীবনচর্চার বৈশিষ্ট্যগুলি কী। শিন্টো ধর্ম জাপানি সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করেছে। লাস্ট চ্যাপ্টার দিগন্তের প্রসার। এখান থেকে 3 নম্বরেরটা বলি, ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পঞ্চদশ শতক থেকে ইউরোপে শিল্প প্রযুক্তিতে কী ধরনের অগ্রগতি ঘটেছিল। নবজাগরণ প্রসূত বিজ্ঞানের অগ্রগতিতে বিভিন্ন বিজ্ঞানীর অবদান উল্লেখ করো। মুদ্রণ বিপ্লব সম্বন্ধে টিকা লেখো। ইউরোপে জ্ঞান বিজ্ঞানের প্রসারে মুদ্রণ বিপ্লবের কী ভূমিকা ছিল। এবারে তোমাদের আসছি 4 নম্বরের কোশ্চেন, মুদ্রণ শিল্পে আরবদের অবদান উল্লেখ করো। ইউরোপে জ্ঞান বিজ্ঞানের প্রসারে মুদ্রণ বিপ্লবের কী ভূমিকা ছিল। মিশরে ও ভারতে জাদুবিদ্যার সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চদশ শতকে সামুদ্রিক অভিযানে ইউরোপীয় দেশগুলির সুবিধা হয়েছিল কেন। পঞ্চদশ শতক থেকে ইউরোপে শিল্প প্রযুক্তিতে কী ধরনের অগ্রগতি ঘটেছিল। এরপরে 8 নম্বরের কোশ্চেন, খ্রিস্টপূর্ব কলম্বাসের ভৌগোলিক অভিযানের বিবরণ দাও। মুদ্রণ শিল্পে চীনাদের অবদান উল্লেখ করো। আধুনিক বিজ্ঞানের অগ্রগতিতে গ্যালিলিওর অবদান উল্লেখ করো। ডাইনিবিদ্যার অবসানের লক্ষ্যে চার্চ ও খ্রিস্টান ধর্মগুরুদের ভূমিকা লেখো। এই গেল তোমাদের কোশ্চেন অ্যান্সার 3টে অধ্যায় থেকে তোমাদের বলে দিলাম। এবার বলি যে তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয়েছে যে এই কোশ্চেন আমি বুঝতে পারছি না, আমি তোমাদের কিন্তু এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আমি সব ভিডিও করে এক একটা চ্যাপ্টারে আমি তোমাদের সমস্ত জানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এর উত্তরগুলো পেয়ে যেতে পারো। তাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বলো, যে আমি তোমাদের এক একটা কোশ্চেন অ্যান্সার তোমাদের সেইভাবে ভিডিও করে দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের কিন্তু 8 নম্বরের কোশ্চেন করতে হবে না, তোমরা কিন্তু এটা একটু মাথায় রেখো। সব চ্যাপ্টার থেকে করতে গেলেও সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের করতে হবে না, এটা একটুখানি বুঝে নিয়ে কিন্তু কোশ্চেন করো। আমি তোমাদের উত্তর দিয়ে দিয়েছি, কোশ্চেন দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।